ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ স্পা ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রোজকার একটা ভিডিও থেকে একটু আলাদা ভিডিও নিয়ে চলে এলাম। আমরা এসেছি সায়েন্স সিটি। সায়েন্স সিটি থেকেই আমি ভিডিওটা শুরু করে দিলাম। আমরা বেরিয়েছি, জাস্ট খাওয়া দাওয়া করেই বেরিয়েছি বেলার দিকে। এসেছি, এখন বাজছে 1:30। আমরা রোপওয়ে দিয়ে আমরা সায়েন্স সিটিতে ঢুকবো। প্রথমে ঢুকেই দেখলাম রোপওয়ের কাউন্টারটা রয়েছে, খোলা আছে, তাই রোপওয়েতেই টিকিট কেটে নিল মিস্টার। রোপওয়েতে 125 টাকা করে পার হেড। বেটুর টিকিট লাগেনি কেউ, 3 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না কো। সে যাই হোক, আমরা উঠে এসেছি দেখো রোপওয়ের এইখানে। এই দেখো এইগুলো এসেছে, এই রোপওয়েতেই আমরা চাপবো। পরপর 3টে এসে গেছে। চলো আমরা একটাতে উঠে পড়ি। এই যে আমরা উঠে পড়েছি। আর ঝুলন্ত বেটু ব্যাপারটা বুঝতে পারছে না ঠিক মতো, অতটা বড় হয়নি, কিন্তু মাম্মা আর একটু ভয় ভয় লাগছে, আমার বেশ ভালোই লাগছে। আমরা পাহাড়ে যখন গিয়েছিলাম গ্যাংটক তখন ছিল, কিন্তু মিস্টার ভয়ে ওঠেনি একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় রোপওয়েতে। কিন্তু এখানে বেশ ভালোই লাগছে। আর ওপর থেকে নিচের ভিউটা দেখো, সায়েন্স সিটির ভিউটা অসাধারণ লাগছে, কি অপূর্ব লাগছে। এই ফার্স্ট টাইম, এত বছর আছি আমি কোনোদিনও আসিনি সায়েন্স সিটিতে। পাশ দিয়ে গেছি, কিন্তু ভেতরে ঢোকার সেরকমভাবে সুযোগ হয়নি। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো মনে হচ্ছে যেন হাতের কাছেই। চলো এটা লাস্ট প্রান্ত পর্যন্ত যাবে, লাস্ট প্রান্ত থেকে নেবে আমরা হেঁটে হেঁটে দেখতে দেখতে একেবারে বেরিয়ে যাব। এই দেখো ভেতরে প্রবেশ করলাম। খুব বেশি ফাঁকা নেই, ভালোই ভিড় আছে জানো তো। আবার অনেকে আবার পিকনিকও করছে, সব খাবার দাবার নিয়ে এসেছে, আমি এটা জানতাম না কো। এই দেখো সায়েন্স সিটির গেট, এইখান থেকেই এন্ট্রি, হেঁটে হেঁটে ঢুকতে হবে। আর আমরা যেহেতু রোপওয়ে আসছি সেহেতু অনেকটা আগে থেকেই আসছি। এখন আমরা সায়েন্স সিটির ভেতরে প্রবেশ করিনি, এই বাইরেটাতেই এখনো যাচ্ছি। দেখো কতটা উঁচুতে উঠে গেছে দেখো। এই দেখো পাশ দিয়ে সব রোপওয়ে গুলো যাচ্ছে, এগুলো ব্যাক করছে। আসলে এটা ওয়ান ওয়ে জানো তো, তুমি ডবল টিকিট কাটতে পারবে না, কারণ তোমাকে তো ঘুরে আসতেই হবে। হয় কেউ প্রথম থেকে হেঁটে যায়, গিয়ে লাস্টে থেকে রোপওয়ে চেপে পড়ে, আবার অনেকে প্রথম থেকে একবার রোপওয়ে করে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যায়, আবার সেখান থেকে হাঁটতে হাঁটতে এসে সব দেখতে দেখতে ফেরে। যে কোনো ওয়ান ওয়ে অবস্থা, তাই ওরা হয়তো প্রথমটা হেঁটে গেছে, তাই এখন রোপওয়ে করে ফিরলো। কিন্তু দারুণ লাগছে, একটা আলাদা অভিজ্ঞতা জানো তো। এই দেখো এখানে আবার না দাঁড়িয়ে গেল, 3টে 6টা রোপওয়ে, মানে আপ ডাউন দুটো রোপওয়ে, আমাদেরটাও দাঁড়িয়ে পড়লো। দেখো কি হলো জানি না, বুঝতে পারছি না। মিস্টার ইয়ার্কি করে বলছে যেখানে স্টপেজ আছে জানো তো। যাই হোক, একটু নড়ছে, বেটু একটু বদমাইশি করছে তার মধ্যেও। দেখো এই দেখো দেখাচ্ছি, দেখো আমারও ভয় লাগছে ক্যামেরাটা ঘোরাতে। এই দেখো কত সবুজ না, কে বলে কলকাতাতে সবুজ থাকে না? এই দেখো সায়েন্স সিটির ভিতরে সবুজ আর সবুজ চারিদিকটাই, খুব সুন্দর সাজিয়েওছে। এই দেখো কি সুন্দর সুন্দর না, বেশ দারুণ সুন্দর লাগছে। আর এই দেখো অনেকে বসে পিকনিক করছে। হ্যাঁ বলছিলাম যে পিকনিক করছে, এই ব্যাপারটা আমরা চিড়িয়াখানাতে গিয়েও দেখলাম, যে সব খাবার দাবার করে নিয়ে এসে সেখানে বসে কাগজ পেতে সব বসে একটা জায়গা, বসার জায়গা নিয়ে এসে সব পিকনিক করছে। আমরা এখানেও দেখছি করছে, সেই জানতাম না, যদি খাবার নিয়ে এসে ঢুকতে না দেয়, তাই আমরা খাবার দাবার করি, মানে খেয়েই এসেছি, ভাত খেয়ে এসেছি। আর কিছু খাবার হলে এখানে কিনে খেতে হবে খিদে পেলে। সেই যে এই দেখো এসে গেছি আমরা। আর স্কুলের ছেলে মেয়েদেরও সব টিচাররা নিয়ে এসেছে, দেখো এখানে কলকাতায় আশেপাশেরই স্কুলের সব সায়েন্স সিটি ঘোরাতে নিয়ে এসেছে টিচারেরা। এই দেখো আমরা নেমে পড়লাম, লাস্ট প্রান্তে চলে এসেছি। চলো এবার হাঁটি 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 করে এক একটা দেখতে দেখতে যাই চলো। আর এখানে দেখো কি বিশাল লাইন। পাপা কোথায়? এত লাইন, এত বিরাট লাইন যে আমরা চান্স পাবো না খো। 4:30 5টার পর টিকিট মানে টাইম দেবে, সেই জন্য আমরা টিকিটটা কাটলাম না। ভেতরে ফ্রি যেগুলো আছে সেগুলোতেই আমরা এখন দেখছি চলো। আর প্রথম এসেছি যেহেতু ভালোই লাগছে দেখো। এই যে মাম্মার তো খুব ভালো লাগছে, মাম্মা যেহেতু এগুলো নিয়ে পড়াশোনা করছে, সেই জিনিসগুলো দেখতে ওর ভালোও লাগছে।
আর এইখানেই ওদের একটা কাউন্টার আছে, মানে তুমি জিনিস কিনতে পারবে, কিন্তু অসম্ভব দাম জানো তো, ছোট ছোট শোপিসগুলোরও প্রচুর দাম। সেই জন্য বেটু দেখছিল, বেটুকে ঘুরিয়ে নিয়ে চলে এলাম। অনেকটা দাম, শুধু মধু কিনে লাভ নেই, তাই নিলাম না খুব, আর প্রয়োজন নেই যদি সাজিয়ে রাখার জন্য, তাই নিলামও না, মানে দামটা না প্রচুর। চলো আমরা ঘুরে নিই। এই দেখো, এটা হচ্ছে পিয়ানো, পিয়ানোর উপর উঠে গেছি। মিস্টার বলছে সারেগামাটা বাজাও, ভালো লাগছে বেশ জানো তো, একটা পা দিয়ে দিয়ে সাউন্ড হচ্ছে। আর আদিরও খুব ভালো লাগছে, আদিও একটা পা দিচ্ছে, আওয়াজ হচ্ছে, পুরো খুব সুন্দর, ভালো লাগছে, আমারও ভালো লাগছে। কি বাজছে? আমরা বেরিয়ে পড়েছি, কি ভালো লাগছিল, মানে ছোটদের সঙ্গে সঙ্গে আমাদেরও দারুণ লাগছিল, আমরাও যেন খেলা করছিলাম, আমরাও ছোটদের সঙ্গে মিশে গিয়েছিলাম, এত বড় বুঝতেই পারছিলাম না, ভালোই লাগছিল, কখন যে সময় কেটে গেল। একেবারে বিকাল হয়ে গেছে, আর একটা সামনেই ভেতরে একটা স্টল ছিল, এখানে সব ধরনের চাট পাওয়া যায়,
কি চাট বলো তো? পাপড়ি চাটের মতো, পাপড়ি চাট যেমন হয় সেরকম সিঙ্গারার চাট বানাচ্ছে, তারপরে কচুরির চাট বানাচ্ছে। আমরা নিয়েছি একটা চাটনি ফুচকা নিয়েছি আর একটা নিয়েছি সিঙ্গারা চাট। এই দেখো, খেতেও খুব সুন্দর জানো তো সিঙ্গারা চাটটা। ওখানে একটা বসার জায়গা পেলাম, বসে আমরা ওটা খেলাম আর বেটুর জন্য খাবার নিয়েছিলাম, বেটুকে একটু খাইয়ে দিলাম। চলো এবার ভেতরটা তো ঘোরা হয়ে গেল, এবার বাইরেটা দেখি। বাইরেও অনেক কিছু জিনিস আছে। আর কি সুন্দর কাটিং করেছে দেখেছো? এই দেখো, চারিদিকটা তো সবুজে সবুজ আর সুন্দর, দারুণ সুন্দর কাটিং করেছে। এগুলো বোধহয় মেহেন্দি পাতা, বোধহয়, আমি জানি না ঠিক। দারুণ সুন্দর। চলো আমাদের খাওয়া হয়ে গেছে টুকটাক, আসলে পেট ভর্তিই ছিল, ভাত খেয়ে এসেছি যেহেতু। একটু চাট খেতে ইচ্ছা করছিল, বিকাল হয়ে গেছে আর অতটা ঘোরাঘুরি করেছি, তাই একটু চাট দেখলাম সামনে বলে খেয়ে নিলাম। চলো এবার ঘুরে নিই একটু বাইরেটা। তবে আলো থাকতে থাকতেই আমরা বেরিয়ে যাব। বেটুরও ভালো লেগেছে জানো তো, ভেবেছিলাম বেটুর কি লাগবে, কিরকম করবে, হয়তো থাকবে না হয়তো না। বেটুরও ভালো লেগেছে, বেটুও মজা পেয়েছে। পিয়ানোটাতে তো খুব সুন্দর মজা পেয়েছে, লাফালাফি করছিল, আওয়াজ হচ্ছিল দেখে। এই দেখো মাম্মা তো যাই পাচ্ছে সব দেখছে। যেভাবে খুশি মুখ করতে হবে, যেভাবে খুশি ঘরে থাকতে হবে। যেভাবে খুশি ঘোড়া ওইদিকে ঘোড়া। বাঁচা বিশাল জায়গা কিন্তু, হ্যাঁ অতটা বড় হয়নি তো, আমি লম্বা হয়ে যাবে। আইলি তো। এই দেখো বন্দে ভারত ট্রেন, যারা যারা বন্দে ভারত ট্রেন দেখোনি তারা দেখে নাও। এখানে সায়েন্স সিটিতে এসে বন্দে ভারত ট্রেন চাপতে পারবে তোমরা। আমার ইচ্ছে ছিল চাপার, কিন্তু টিকিট কাটবো এখন। টিকিট দেখলাম হঠাৎ, আমি টিকিট কাটলে সেই 6টার সময় টাইম দিয়েছে, কিন্তু 6টা পর্যন্ত আমরা থাকবো না, বেরিয়ে যাব। আর বাইরে কতগুলো দেখো এক্সারসাইজ। তবে এই সায়েন্স সিটি এলে ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে, মানে বোরিং হওয়ার ব্যাপার নেই। এই দেখো আমরা হাঁটতে হাঁটতে একেবারে মেন দরজার সামনে, সেই লাস্ট প্রান্ত থেকে আমরা হাঁটতে হাঁটতে একেবারে এন্ট্রির সামনে চলে এলাম, গেটের কাছে। আর গেটের সামনে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। শীতকালে তো ফুলের মেলা বলো, চারিদিকে পিটুনিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, কত রকমের ফুলের মেলা বসেছে চারিদিকে, যেন দারুণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সামনেটা। আমরা সামনে চলে এসেছি আর আমাদের এই একটা দিন, মানে একটা বেলা খুব সুন্দরভাবে কাটালাম। আর এখানে কি নেই, একটা লেক আছে, লেকেতে যে কত মাছ আছে তারই আত্মা নেই। মানে বাচ্চা বড় সবার এন্টারটেনমেন্ট, আর বিশাল এরিয়া তো, বিশাল জায়গা জুড়ে। খুব ভালো লাগে দেখতে সবারই। আমাদেরও খুব ভালো লাগলো, আমাদেরও সময় ফুরিয়ে এসেছে, এবার বাড়ি ফেরার পালা। চলো আমরা আস্তে আস্তে বাড়ি ফিরি। আমরা মিস্টার আর আমি তাই ছবি তুলছিলাম বলে মিস্টার একটু তাই, এই দেখো বন্দে ভারত কার একবার দেখিয়ে নিলাম। এই দেখো সায়েন্স সিটি ঢোকার আগে একটা বিশাল কল, দেখো এই কলটা দেখে তো আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। মিস্টার তো বেরিয়ে যাচ্ছিলাম, মানে দাঁড়াও আমি আগে ভিডিওটা করি। দেখো কন্টিনিউ জল পড়িয়ে যাচ্ছে, কি ভালো লাগছে এটা দেখতে, কি বিশাল দেখো। যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।